আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ভূগোল বইয়ের ৩য় অধ্যায় তুমি কোথায় আছো চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো প্রথম প্রশ্নটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে এক কথায় প্রশ্ন ও উত্তর। তো ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর মানচিত্র কারা প্রথম তৈরি করে? উত্তর হবে ইউরোপীয়রা। এরপর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম কি? উত্তর হবে পৃথিবীর অক্ষ। এরপর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তের নাম কি? উত্তর হবে উত্তর মেরু। এরপর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখার অপর নাম কি? উত্তর হবে বিষুবরেখা। এরপর ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়? উত্তর হবে নিরক্ষরেখা। এরপর ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখার মান কত? উত্তর হবে ০ ডিগ্রি। এরপর ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, সব অক্ষরেখারই কিরূপ আকৃতির? উত্তর হবে পূর্ণবৃত্ত। এরপর ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, সুমেরুবৃত্ত রেখার মান কত? উত্তর হবে ৬৬.৫ ডিগ্রি উত্তর। এরপর ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, কক্ষপথ কোন তলে রয়েছে? উত্তর হবে কক্ষতলে। এরপর ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? উত্তর হবে ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ। এরপর ১১ নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রাঘিমা রেখার আকৃতি কেমন? উত্তর হবে অর্ধবৃত্ত। এরপর ১২ নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর হবে মূলমধ্য রেখা। এরপর ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে কোন আন্তর্জাতিক আলোচনা সভা স্থির করা হয়? উত্তর হবে ১৮৮৪ সালে লন্ডনের গ্রিনিচ মানমন্দিরে আলোচনা সভার স্থির করা হয়। এরপর ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে, মূল মধ্যরেখার মান কত? উত্তর হবে ০ ডিগ্রি। এরপর ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে, কুমেরু বৃত্তরেখার মান কত? উত্তর হবে ৬৬.৫ ডিগ্রি। তো এরপর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। তো এখানে ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর হবে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে তাকেই পৃথিবীর অক্ষ বলে। এরপর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে? উত্তর হবে ২ মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। এরপর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষরেখা কি? উত্তর হবে নিরক্ষরেখা সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে। এরপর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, নিরক্ষীয় তল কি? উত্তর হবে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এরপর ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, কক্ষপথ কাকে বলে? উত্তর হবে পৃথিবী যে পথে সূর্যকে চারদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। এরপর ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো